আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কিভাবে রক্তকণিকা তৈরি হয় এবং কিভাবে রক্তকণিকা গুলি কাজের শেষে ধ্বংসপ্রাপ্ত হয়। রক্তকণিকা মূলত তৈরি হয়ে থাকে অস্থি মজ্জা থেকে। এই অস্থি মজ্জা আমরা দেখতে পাই আমাদের শরীরে যে সমস্ত অস্থিগুলো আকারে বড় ও মোটা তাতে সব থেকে ভালোভাবে পাতলা অস্থিগুলোতে অস্থি মজ্জা থাকে, কিন্তু তা সহজে দৃশ্যমান হয় না। সাধারণত আমাদের শরীরে যে অস্থি মজ্জাগুলো আমরা ভালোভাবে দেখতে পাই, সেই অস্থিগুলো হচ্ছে আমাদের ফিমার অস্থি অর্থাৎ পায়ের সব থেকে বড় অস্থি, হাতের অস্থি হিউমেরাস, বুকের পাঁজরের ঠিক মাঝের অস্থি স্টার্নাম এবং আমাদের হিপ অস্থিগুলোতে সব থেকে বেশি মাত্রায় আমরা দেখতে পাই হচ্ছে এই বোনসের বোন ম্যারোগুলোতে। অন্যান্য অস্থিগুলোতেও কিন্তু বোন ম্যারো পর্যাপ্ত মাত্রায় থাকে। এই বোন ম্যারোর ভিতরে এক ধরনের বিশেষ কোষ থাকে যাকে স্টেম সেল বলা হয়ে থাকে। যেহেতু আমি এখানে রক্ত কণিকা সংক্রান্ত ব্যাপার নিয়ে কথা বলছি, তাই হিমাটোপোয়েসিস স্টেম সেলের কথা আমি এখানে উল্লেখ করছি। এছাড়াও একাধিক রকম স্টেম সেল রয়েছে। স্টেম সেল একটা বিশেষ ধরনের কোষ। এই কোষের বিশেষত্ব হচ্ছে এরা অন্যান্য অনেক রকমের কোষকে তৈরি করতে পারে, যাদের প্রত্যেকের কাজও হয় আলাদা আলাদা। যেমন আমাদের বাড়িতে যে আমরা উনুনের মধ্যে বা গ্যাস ওভেনের মধ্যে বা কোনো ওভেনের মধ্যে রান্না করি, তখন সেই ওভেনে আমরা একাধিক রকমের রান্না করতে পারি। ঠিক তেমনি স্টেম সেল একাধিক রকমের কোষ উৎপাদনে সক্ষম। হিমাটোপোয়েসিস যে স্টেম সেলগুলো রয়েছে তারা মূলত তৈরি করে থাকে আমাদের 3 রকম রক্তকণিকা। প্রথমটা হচ্ছে RBC বা রেড ব্লাড কর্পাসেল বা লোহিত রক্তকণিকা, যা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সঙ্গে তৈরি করে WBC হোয়াইট ব্লাড কর্পাসেল, যা শ্বেত রক্তকণিকা নামে পরিচিত। এ আমাদের ইমিউনিটি পাওয়ার অর্থাৎ অনাক্রম্যতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সঙ্গে তৈরি করে প্লেটলেটস, যা আমাদের রক্ত তঞ্চনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখন আমাদের কোনো অংশ ক্ষতপ্রাপ্ত হয়, রক্তক্ষরণ হয়, তখন 3 থেকে 7 মিনিটের মধ্যে প্রাকৃতিকভাবে রক্ততঞ্চন হয় এই প্লেটলেটসের জন্যই। এই সমস্ত প্রকার কোষীয় অঙ্গাণুগুলোর নির্দিষ্ট সময় কাজ করার পরে এরা মৃত্যুবরণ করে। প্রত্যেকের একটি নির্দিষ্ট আয়ু রয়েছে। যেমন RBCর আয়ু 90 দিন থেকে 120 দিন, WBCর আয়ু 3 থেকে 7 দিন, আর প্লেটলেটসের আয়ু প্রায় 3 দিন মতন। এদের যে সমস্ত কাজগুলো রয়েছে, এই কাজগুলো সম্পূর্ণ করার পরে এরা প্রত্যেকে ধ্বংসপ্রাপ্ত হয়। কিন্তু কোথায় হয়? হয় আমাদের শরীরে স্টমাকের ঠিক পিছন দিকে, আমাদের বাম দিকে পেটের ওপরে একটা বিশেষ অঙ্গ রয়েছে যাকে বলা হয় থাকে স্প্লিন বা প্লিহা। এই স্প্লিন বা প্লিহা মূলত এই রক্তকণিকাগুলোর যে দেহাংশ সেগুলোকে আগ্রাসিত করে, অর্থাৎ এইখানে গিয়ে নিয়ে এরা নষ্ট হয়। এদের এখানে সমাধি ঘটে, অর্থাৎ সমাধিস্থল হচ্ছে প্লিহা। রক্তকণিকাগুলো নিজেদের কাজ সম্পূর্ণ করার পরে এখানে সমাধিস্থ হয়। এখন প্রশ্ন হলো যে তাহলে কি জন্ম থেকেই আমাদের বোন ম্যারো থেকেই উৎপন্ন হয়ে থাকে স্টেম সেল এবং সেখান থেকেই উৎপন্ন হয় বিভিন্ন কোষীয় অঙ্গাণু? না, জন্মের শুরুতে আমাদের থাকে কুসুম থলি। সেই কুসুম থলি থেকে রক্ত উৎপন্ন হয়ে থাকে। যখন বাচ্চার বয়স মাতৃগর্ভে 5 থেকে 6 মাস হয়, তখন বোনস তৈরি হয় এবং সেখানে বোন ম্যারোগুলো অ্যাক্টিভ হয় ও সেখান থেকে RBC, WBC, প্লেটলেটস এগুলো তৈরি হওয়া শুরু করে, কিন্তু সরাসরি অক্সিজেন পরিবহন করতে পারে না। এই অবস্থায় মায়ের যে অমরা, সেই অমরার মাধ্যমে মায়ের শরীর থেকে অক্সিজেন বাচ্চার শরীরে যায় এবং RBC সেটা পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেক সময় আমাদের শরীরের মধ্যে RBCর উৎপাদনের হার বাড়াতে হয়। পিছনের কারণ আমাদের শরীর এই ব্যাপারটা বোঝে যে কখন আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি ঘটছে। সেই অবস্থায় কিডনিতে
একটা বিশেষ ধরনের হরমোন, নাম হচ্ছে এরিথ্রোপোয়েটিন হরমোন। এই এরিথ্রোপোয়েটিন নামক যে বিশেষ ধরনের হরমোন রয়েছে, সেই একটা সিগন্যাল পাঠায় বোন ম্যারোতে, যাতে বেশি মাত্রাতে স্টেম সেল কাজ করে আরবিসি উৎপাদন করে থাকে এবং আমাদের অক্সিজেনের পরিবহনের হার বৃদ্ধি পায়। এইভাবে সাধারণত আমাদের রক্ত উৎপত্তি লাভ করে এবং রক্তকণিকা ধ্বংস হয়।